আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, তবে তারা ব্যতীত যারা তওবা করেছে, ঈমান এনেছে আর আমলে সালেহ করা শুরু করে দিয়েছে। সারা জীবন পাপের জগতের সাথে লিপ্ত ছিল, অন্যায়ের সাথে লিপ্ত ছিল, এখন বুঝতে পেরেছে যে আমি ভুল করেছি, অন্যায় করেছি। এই ভুলটা বোঝার সাথে সাথে ফিরে এসেছে, জীবনের মতন ফিরে এসে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে এবং ঈমান এনেছে, ঈমান পরিশুদ্ধ করেছে এবং ভালো ভালো কাজ শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও আমার যুবকেরা, হতাশ হও না, নিরাশ হও না, আমার বাজানেরা হতাশ হও না, নিরাশ হও না, আমার মায়েরা বোনেরা হতাশ হও না। এতদিন পর্দা কাজা করেছো, নামাজ কাজা করেছো, আজকে তওবা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সংশোধন হওয়ার সুযোগ দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন বান্দা যখন তওবা করে ঈমান পরিশুদ্ধ করে ভালো ভালো কাজ করা শুরু করে দেয়, ভালো ভালো আমল করা শুরু করে দেয়, ওর জীবনের সব গুনাহ মাফ করে দিব এবং গুনাহগুলো মাফ করে দিয়া আমল নামাটাকে আমি আল্লাহ হাসানাত দ্বারা, সওয়াব দ্বারা, নেকি দ্বারা আমি আল্লাহ ভরপুর করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আমাদেরকে ফিরে আসতে হবে আমার যুবকেরা, আমার বড় ভাইয়েরা, ফিরে আসতে হবে। অনেক গুনাহ হয়ে গিয়েছে, অনেক পাপ হয়ে গিয়েছে জীবনে, অনেক অপরাধ হয়ে গিয়েছে, অনেক পাপের জগতে আমরা ডুবেছিলাম। এখন আমাদের সংশোধন হওয়ার সময় এসেছে। আমার বিএনপি ভাইদেরকে বলি, আমার আওয়ামী লীগের ভাইদেরকে বলি, জামাত ইসলাম ভাইদেরকে বলি, সকল দলের নেতা কর্মীদেরকে বলি, আমার বাজান যে দিন বিষয়ে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এখানেও সেই কথা বললেন ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ। তওবা করলেই হবে না, খালেস ভাবে দিনের ভিতরে ঢোকা লাগবে। একমুখী হয়ে একনিষ্ঠতার সাথে তওবা করার পর আল্লাহর এই দিনের ভিতরে আপনাকে একমুখে প্রবেশ করা লাগবে। ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ। আর এর ভিতরে ঢুকবেন লোক দেখানোর জন্য নয়, একমাত্র আল্লাহর খুশির জন্য। দেখছেন, শুধু তওবা করলেই হবে না, আপনাকে কোরআনের ভিতরে প্রবেশ করা লাগবে। কথা বলেন ঠিক কি না? আজকে এইভাবে যদি আপনাদের সংশোধনের কথা আমরা বলি, এক শ্রেণীর ভাইরা আমাদের ব্যাপারে বলতেছে হুজুরা জান্নাতের টিকিট বিক্রি করছে। ভাইরে, এই মিথ্যা কথাগুলো বলেন না। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা জান্নাতের রাস্তাটা আমরা দেখায়া দিই। এই উদ্ভট কথা বলে মানুষকে জনগণের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করবেন না। জবাব দিয়ে লাগবে কিয়ামতের ময়দানে, আল্লাহর আদালতে। কথা বলেন ঠিক কিনা? আমি সংশোধন নিয়ে আয়াত তেলাওয়াত করেছি। ফিরে আসুন, অনেক হয়েছে, অনেক লুটপাট হয়েছে, অনেক সন্ত্রাসী হয়েছে, অনেক চাঁদাবাজি হয়েছে, অনেক খুন হয়েছে, অনেক গুম হয়েছে। এখন তওবা করে খালেস ভাবে আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলনের শরীতে আমাদেরকে ঢুকতে হবে। কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছেন আল্লাহু আকবার বলে দুহাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলম, সংসদে জালম, আমার নেতা আপনার নেতা, আল্লাহর আইন চাই, জোরে আল্লাহর আইন চাই। নারে তাকবীর। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। ঠিক কিনা বলেন? আহা, ফিরে আসেন, মরে যেতে হবে। বাজান বলছিল না যে আপনারা একটু মরেন তো দেখি, এসে একটু আমরা একটু মরে যাই।
মরে যাওয়ার পরেই তো কবরে জিজ্ঞাসা করা হয় দেখি। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সাবান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিল্লায় কোন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকিবে না, কঙ্কাল পড়ে রবে। ঠিক কিনা বলো? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পর গোশ থাকিবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বন্ধু, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বন্ধু, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। চিল্লায় কোন ঠিক কিনা? দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেকে হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় চলে বিবেকে হলো নফসের কালো আহার। হামান কারুন সবারই এই, হামান কারুন সবারই এই